আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ রইলো। তো আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আজকে ডিম ভাজি করব। সকালে পান্তা ভাত খাবো। তো কালকে ভাত আমি বেশিই করে রান্না করেছি যেহেতু আজকে সকালে খেতে পারি। তো সেই সাথে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে শুকনো মরিচ খাই। তো এইজন্য কয়েকটা মরিচ ভেজে রেখে দিলাম। যেহেতু ডিম ভাজবো তো ডিম ভাজার আগে কয়েকটা মরিচ টেলে নিলাম। আর একপাশে যে ডিম দিয়ে দিলাম আমি। আসলে ডিমটা যেহেতু একসাথে ৩ টা ডিম দিয়েছি তো একটু ঢাকনা দিয়েছি। তারপরে একদম কেকের মতন ফুলে যায় ঢাকনা দিয়ে ডিম ভাজিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। তো এই যে সবগুলা শুকনো মরিচ আমি এরকম একটা কোটায় রেখে দিলে ১০-১৫ দিন থাকে মচমচা কিচ্ছু হয় না। তো এই যে বড় ছেলেকে খাওয়াই দিচ্ছি সেই সাথে আমিও খাবো। আর ছোট ছেলে খাবে না, মেয়েও খাবে না। তো ছোট ছেলেকে আমি এই যে কলা আর মুড়ি খাওয়াই দিব। তো আগে বড় ছেলেকে খাওয়াই দিচ্ছি, নিজেও খেয়ে শেষ করতেছি। বরকে দিয়ে দিয়েছি, উনি দোকানে চলে গিয়েছে ভাত খেয়ে। উনি সকালে তেমন একটা ভাত খেতে চায় না, উনার স্বাস্থ্য বেড়ে যায়। তারপর আজকে দিয়ে দিয়েছি উনাকে ভাত। তো ঘরে কিন্তু কলা ছিল নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কলা দিয়ে গুঁড়া দুধ আর এই যে মুড়িটা ধুয়ে নিয়েছি। তো এভাবে মেখে ওদেরকেও খাওয়াই দিব। তো আজকে রান্না করব আমি খেসারির ডাল দিয়ে মুরগির হাড্ডি। তো দেখো মুরগির হাড্ডিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এক পাশে এই যে খেসারির ডাল এগুলি কখনো আমি এভাবে রান্না করিনি। খেসারির ডাল দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে বন্ধুচুলা, এগুলিকে বন্ধুচুলা বলে আমাদের এদিকে। তো তোমরা কেউ চিনো যদি বলবা অবশ্যই। কে কে ব্যবহার করে এসব চুলা গ্রামের মধ্যে। তো এগুলি বের হয়েছে যখন বন্ধুচুলা তো আমার জায়ে এই চুলাটা বসিয়েছে। এই চুলাটা বসাইলে কি রান্নাঘর আর এত কালি হয় না, হাঁড়ি পাতিলও কালি হয় না। ধোঁয়াটা বাইরে চলে যায়। একটা পাইপের সাহায্যে ধোঁয়াটা বাইরে চলে যায়। তো আমি ২ টা রুই মাছ নিয়েছি আজকে আমাদের জন্য যেহেতু মুরগির মাংস রান্না করব, ওরা মাছ খাবে না। তো আমি বেগুন দিয়ে আজকে রুই মাছটা ভাজি করব, চটচটি করব। আসলে আজকে মুরগির ওই যে চারমাটা উনি ড্রেসিং করে নিয়ে আসেনি মুরগি। তো ফেলে দেবে চারমা এই মানে এঁটে জানে যে মুরগির চারমা তো আমরা তেমন একটা খাই না। তো ওই হিসেবে আর ড্রেসিং করে নেই, জবা করে নিয়ে আসছে। তো আমি দেখলাম মুরগিটা ২ কেজি, চারমাটা অনেক মোটা ছিল। তো কষ্ট করে একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তো কিছু হাড্ডি নিয়েছি মুরগির। তো নিয়ে আমি ওই হাড্ডি দিয়ে আজকে খেসারির ডাল রান্না করব। আমি এই ১ম রান্না করলাম। এত মজা হবে, এত পারফেক্টলি রান্না হয়েছে মানে আমি সুন্দরভাবে রান্না করতে পেরেছি। এই যে দেখো কলিজা, ঘিলা, তারপরে পা মানে এগুলি দিয়েছি। আর মুরগির চারমাটাও দিয়েছি একদম পরিষ্কার করে। তো এখানে আজকে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তো আমার জায়ের রান্না করা শেষ, চুলা খালি হয়েছে। তো আমি এই পাশে এসে বসিয়ে দিলাম। এই যে দেখো খেসারির ডালটাও দিয়ে দিয়েছি। তো আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি খেসারির ডাল। তারপরেও দেখো একটু সময় নিয়েছে সিদ্ধ হতে। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে। এই যে রমজানে যে খেসারিটা ছিল একদিন পেঁয়াজু করেছি। আর এই যে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে নিলাম। তো দুপুরের এই ছিল আজকের খাবার আমাদের। অনেক, অনেক মজা হইছে। বেগুন ভাজি এটা অনেক মজা হইছে। তো দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, ভাইয়ের গেঞ্জি পরে শুয়ে আছে। ভাই গেঞ্জি পাল্টাইলে ও কিন্তু চলে আসে ওর ভাইয়ের গেঞ্জিটা গায়ে দেওয়ার জন্য। তো সন্ধ্যাবেলা ওদের জন্য একটু সেমাই রান্না করে রেখে দিলাম মাশাল্লাহ। মনে হয় যেন দই বসাইছি। এভাবেই বসে রয়েছে। তো এই যে হুমায়রার জন্য একটু নিলাম। আর ওর ভাইয়ার জন্য একটু নেব। তো এই ছিল আজকে দুপুরের খাবার, সন্ধ্যাবেলার নাস্তা। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখতেছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।